রওজা মোবারকের সামনে আমি যেটা লিখেছিলাম 19 সালে যে গজলটা আমি লিখলাম হজে গিয়ে রওজা মোবারকের সামনে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ অতি মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দাওয়াতে আপনাদের এলাকার ইমানদার ভাই বোনদের দোয়া নেওয়ার জন্য। কারণ ইমানদারটা কেন বললাম, যে বেঈমানের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনোদিন হওয়ার আশাও করা যায় না। তো এই জন্য আমি ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসছি। আর আমার আল্লাহ ইমানের গুরুত্ব বোঝানোর জন্য, কথা যেহেতু কথাটা এসেই গেছে, ইমানের গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআন, আমি লাস্টের দিকে আজকে শুরু করি, সবসময় তো আলহামদু থেকে শুরু করি, আজকে কুলাজুবিন নাসের থেকে শুরু করি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমার নেতৃবর্গ এখানে আছেন, ওনাদের উসিলায় আমাদের অনেক উপকার হতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আসর, যেটা আমরা অনেকেই মুখস্থ করেছি, মুখস্থ জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ ইমানের গুরুত্ব বোঝাইতে গিয়ে চমৎকার করে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বললেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লা, কিন্তু তারা ব্যতীত। তারা কারা? লাযীনা আমানু, যাহারা ঈমানদার। সুবহানাল্লাহ। আমার বাবা জানা খুব খেয়াল, যেহেতু ওরা আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ রিজিক রেখেছে বলে এসেছি, এই কথাগুলি মনে রাখতে পারলে আমার আশা সার্থক, ওরা আমাকে আনা সার্থক হবে। একটু রেকর্ড তো হচ্ছেই, এরপর আপনারাও কিছু রেকর্ড থাকলে একটু রেকর্ড করে রেখে দেন। ইমানের কত গুরুত্ব। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরার নাম সূরাতুল আসর। এই সূরাটা ম্যাক্সিমাম মুসলমানের মুখস্থ। আমার আল্লাহ ওয়াজ করলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, তাহারা ক্ষতিগ্রস্ত হবে না। ওই সমস্ত মানুষগুলি ক্ষতির সম্ভাবনা নাই যাহারা আমানু, ইমানদার, ইমানদার যারা, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আল্লাহ বললেন, ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা আমল করবে। খুব খেয়াল করতে হবে আলোচনা। আমার আল্লাহ কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, আমলের আগে আমার আল্লাহ ইমানের দাওয়াত করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দাওয়াত দিয়ে এরপরে বললেন, ওয়া আমিলুস সলিহাত, ওই ইমানদাররা যদি আমলি হয়, ইমানদাররা যদি আমল করে, আমি আল্লাহ তাদের ব্যাপার ঘোষণা করলাম, এই ইমানদার আমলদাররা ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে বললেন, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথার ব্যাপারে, সত্য শানার মানের ব্যাপারে একজন আর একজনকে সহযোগিতা করে। আমার আল্লাহ কয় এরাও ক্ষতিগ্রস্ত হবে না। এরপরে আমার আল্লাহ কয় ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের ব্যাপারে একজন আর একজন পরস্পরকে সহযোগিতা করে, এই মানুষগুলাও ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এক নম্বর যারা ক্ষতিগ্রস্ত হবে না, ওই 3 গ্রুপের আগে প্রথম গ্রুপের যেই কথা আমার আল্লাহ বললেন, ওই গ্রুপের নাম হলো ইমানদারের গ্রুপ। আব্বা জানলারে আমার খুব খেয়াল, আমি আজকে উপর থেকে শুরু করছি।
ওই আল্লাহ সূরাতুল বাইয়িনা, সূরার নাম কি? সূরাতুল বাইয়িনা। ও হ্যাঁ, বাইয়িনা, সূরাতুল বাইয়িনা। এই সূরাতুল বাইয়িনাতের ভিতরে আবারও লাস্টের দিকে আমার আল্লাহ আবারও ওয়াজ করলেন। খুব খেয়াল, মজার কথা, কিন্তু কোরআন শরীফের কথা কিন্তু অনেক টেস্ট। আমি, তোমরা সবাই জানো আমি গজলের পোক, কথা ঠিক কিনা? বক্তাদের মধ্যে এত গজল কোন বক্তা এখনো লেখে নেই। আমার ভাইজানরা সাক্ষী রেখে, আমাদের তো জানে না, কিন্তু তোমরা জানো বক্তাদের মধ্যে এত গজল কোন বক্তা লেখে নাই। নিজে লিখে নিজে সুর করা এত গজল কোন বক্তা লেখে নাই। পিসাবদের মধ্যে শ্রেষ্ঠ গজল লেখক ছিল চাঁদপুর ফরাজি কেন্দ্রের পিসাব হুজুর কেবলা। আর বক্তাদের মধ্যে মনে হয় যদি প্রতিযোগিতা হয় যে বাংলার জমিনে কোন বক্তা সবচেয়ে বেশি গজল লিখে এবং স্টেজে বলতেছে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে বলবে, মনে হয় ফার্স্ট প্রাইজ না পাইলে আমি সেকেন্ড প্রাইজ পাবো সারা বাংলায়, আশা করি ইনশাআল্লাহ। আমার এই জন্য গজলের চেয়ে কোরআন শরীফের কথা আরো অনেক বেশি মজা। আমি তো গজলের পোক, তোমরা সবাই জানো, যেটা অনেকের মুখস্থ। ভাইজান একটু শোনায় দেই, যেটা সবার অনেকেরই মুখস্থ। রওজা মোবারকের সামনে আমি যেটা লিখেছিলাম 19 সালে যে গজলটা আমি লিখলাম হজে গিয়ে, রওজা মোবারকের সামনে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায়। এই আমার বাৎসরিক মাহফিলে ডিসেম্বরের 19 তারিখ একটা গজল লিখেছিলাম। এই যে 19 তারিখ গেল, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা। মারহাবা কইবেন না? মাশাআল্লাহ, আওয়াজ তো ভালো আছে, দেখা যায়। শান্তি লাগে আমার সোনার মদিনা। বাজান আমি গজল পরে বলবো, আগে একটু কোরআন শরীফের কথা। ভাইজান গত সব সময় পাবো না। আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাত, যেই কথা আমি বুঝাইতে চাচ্ছি যে আমলের আগে আমার আল্লাহ ইমানের দাওয়াত দিয়েছেন কোরআনে প্রথম, এরপরে আমলের দাওয়াত দিয়েছেন। আজকে আমলের বড় দাওয়াত চলতেছে। 1 নম্বর হলো ইমান, ইমানের কোনো খবরই নাই, ঠিক কিনা? আমার আল্লাহ সূরাতুল বাইয়িনাতে লাস্টের দিকে আমার আল্লাহ আবারও ইমানের দাওয়াতটা প্রথম দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় যাহারা ইমানদার। খুব খেয়াল, এরপরে কয় 2 নম্বরে কয় ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা আমল করবে। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, এই ওয়াজ তো ওলিউল্লাহ মাসিকির ওয়াজ না, এই ওয়াজ তো ডাক্তার মুশফিক চৌধুরীর ওয়াজ না, এই ওয়াজ তো উপজেলা চেয়ারম্যানের ওয়াজ না, এই ওয়াজ তো অ্যাডভোকেট আবুল ফজল সাহেবের ওয়াজ না, এই ওয়াজ তো ওই পুলিশের কারীর ওয়াজ না, আলামিন হোসেন মাওলানা সাহেবের ওয়াজ না, এই ওয়াজ তো আমি আল্লাহর ওয়াজ। আমি আল্লাহ সূরা আল আসরের মধ্যে বললাম ইমানের পরে আমল করলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। আবার এখন সূরা বাইয়িনাতের মধ্যে জানিয়ে দিতেছি ইন্নাল্লাযীনা আমানু, আবারও বলতেছি ইমানের দাওয়াত আমি আল্লাহ আগে দিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ইমানদার, ইমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা উত্তম মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষগুলা কি মানুষ? খয়র মানে ভালো আর কি, এই মানুষগুলা ভালো মানুষ। মারহাবা জোরে কোন। তাইলে দুইটা আয়াত পাইলাম, ইমান আগে আমলটা। এবার প্রথম পাইছি এরা যারা ক্ষতিগ্রস্ত, এরা হইল ইমান সারা মানুষ। যাগো ইমান আছে এরা ক্ষতিগ্রস্ত হবে না। ইমান আনার পরে আমলের দাওয়াত। আবার সূরা বাইয়িনাতে একই কথা পাইলাম,
সূরা বাইয়িনাতে একই কথা পাইলাম, যারা ঈমানের পরে আমল করবে আমার আল্লাহ কয় এই মানুষগুলি হলো ভালো মানুষ। মারহাবা কইবেন না? মারহাবা। খয়ের মানে উত্তম, খয়ের মানে ভালো। মারহাবা। উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হইল দুনিয়ার জমিনে উত্তম মানুষ। ওই আল্লাহ সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, ওই ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনের মধ্যে আবারও বললেন ঈমানের দাওয়াত প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাযীনা আমানু। আবারও ঈমানের দাওয়াত আল্লাহ প্রথম দিলেন। যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করবে আমার আল্লাহ কয় ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমার আল্লাহকে এদের জন্য অগণিত পুরস্কার রেডি করা আছে। আবারও ঈমানের দাওয়াত প্রথম, আমলের দাওয়াত পড়ে। ওই আল্লাহ 26 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াত আবারও আমার আল্লাহ ঈমানের দাওয়াত প্রথম দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ কি কইবেন না? তিনটা আয়াত উপরে পাইলাম। ঈমানের আমলের আগে আল্লাহ ঈমানের দাওয়াত দিলেন। ওই আল্লাহ আবার 26 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াত হাফিজে কোরআন শরীফ আবারও আমার আল্লাহ ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, ঈমানদাররা প্রবেশ করবে কোন জায়গায়? এরপরে কয় আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমল করবে এরাও প্রবেশ করবে কোন জায়গায়? আল্লাহ কয় জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদাররা আমল করলে ওই ঈমানদাররা এমন একটা জান্নাতে ঢুকবে, এমন একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবেশ করাবো যেই জান্নাতের উপরে খাটের মধ্যে চমৎকার, যেই ঘাট জীবনে কেউ কানে শোনে নাই, যে খাটের কথা জীবনে কোনোদিন চোখে কেউ দেখে নাই, ওই ধরনের খাটের উপরে তোমরা শুবে। আর নিচের দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার, ওই খাট মোবারকের নিচে দিয়া স্রোতস্বিনী পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। কিন্তু আগে আমলের আগে ঈমান গেল। 26 পারা 7 পৃষ্ঠা, 26 পারার 6 পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ আবারও ঈমানের দাওয়াত প্রথম দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু। আবারও ঈমানদারদেরকে বললেন যাহারা ঈমানদার। এরপরে কয় ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হওয়ার পরে যারা আমলি হয়েছে আমার আল্লাহ কয় এই মানুষগুলার ব্যাপারে আরো আমি আল্লাহ বলে দেই ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যারা ঈমান আনার পরে আমল করেছো, ইমানদার হওয়ার পরে যারা আমলি হয়েছো হইবা, ওই মানুষগুলার ব্যাপারে বলে দিলাম আমি আল্লাহ ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি ওই কোরআনের উপরও ঈমান আনার পরে কোরআনের উপরও তোমরা ঈমান আইলো। সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার এই 6 পৃষ্ঠা পেয়ে গেলাম। আমলের আগে ঈমানের দাওয়াত দিচ্ছেন আমার আল্লাহ আগে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 পারায় প্রথম 16 পারার 3 পৃষ্ঠায় পরিচিত একটা কেরাত সুন্নিরাও পড়ে, ওয়াহাবিরাও পড়ে, আলিয়ারাও পড়ে, কওমিরাও পড়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 পারার 3 পাঁচটা এই কেরাতের প্রথম যে আয়াতটা, এই আয়াতও আমরা পেয়ে গেলাম। আমার আল্লাহ আমলের আগে ঈমানের দাওয়াত করেছেন। ঈমানের দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান এনেছো, ঈমান আনার পরে যারা আমল করেছো আমি আল্লাহ তোমাদের জন্য একটা ঘোষণা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইজানকে তোমরা আমার আহমদ আলী সাহেব আমাকে এখানে আনার জন্য অনেক কষ্ট করেছেন। ওনাকে আসলে ধন্যবাদ দেওয়া লাগে, ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নাই। আল্লাহ ওনাকে একটা দোয়া করে যায়, আমি যেহেতু মুসাফির হালতে আছি, বাচ্চাগুলার আল্লাহ মদিনার মেহমান বানাক, পাশাপাশি যেন আমার ভাইটারে আল্লাহ মদিনার মেহমান বানায়। আমিন বলুন। আমিন। খুব খেয়াল আমার ভাইজানকে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে তোমরাও আগায় আনছো। উনি তো ছিলই, আমাদের এসব তো ছিলই, আবার তোমরাও ছিলা। কিন্তু দেখো যারা ঈমান আনার পরে আমল করবে, আমরাও আমার ভাইরে আগায় আনছি, কিন্তু আমাদের ব্যাপারে কোরআনে যারা ঈমান আনার পরে আমল করবে আমার আল্লাহ কয়
তাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, তাদেরকে খোশামদেদ জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, মারহাবা কি বলবেন না? এরপরে দেখেন আমার ভাইজান অনেক ভালো আছেন, অনেক ভালো আল্লাহ রেখেছেন। মনে করেন উনি আমার ছোট ভাই হিসেবে আদর কইরা বলল যে রুল্লাহ শেখ সাহেব আপনারে দাওয়াত দিলাম, আপনি আগামীকাল নাস্তা খাইবেন। আমি নাস্তা খাইলাম, সারাদিন থাকলাম, না বলে আর একদিন থাকলাম, কিন্তু 3 দিনের দিন আমি বলবো যে ভাই আর ভাল লাগে না, আমি একটু বাসায় চলে যাই। শ্বশুর বাড়ি গেলেন, শাশুড়ি প্রথম দিন পোলাও খাওয়াইলো, পরের দিন বিরিয়ানি খাওয়াইলো, পরের দিন ফিন্নি খাওয়াইলো, পরের দিন পিঠা খাওয়াইলো। 5 দিনের দিন আম্মা আর ভাল লাগে না, আমি বাসায় চলে যাই। আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইন্নাল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলদার হয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় অপেক্ষমান। এখন তোমরা নানার বাড়ি যাও, শ্বশুর বাড়ি যাও, বন্ধুর বাড়ি যাও, বড় ভাইয়ের বাড়ি যাও, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 15 দিন বা 1 মাস থাকলা, থাকার পরে কিন্তু তোমাদের আর ভালো লাগে না, যার যার বাড়িতে শেষে চলে যাও। কিন্তু আমার জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষায় অপেক্ষমান আছে, ওই জান্নাতে যদি একবার ঢুকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হেওয়ালা। এই জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাতুল ফেরদাউস, যেই জান্নাতুল ফেরদাউসে একবার ঢুকলে আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। খুশি নি আপনারা? আমিও খুশি। ওই আল্লাহ আজকে উপর থেকে নিচে আসছে। ওই আল্লাহ কোরআনুল কারীমের 15 পারায়, বাবা কথা কোন কয় পারায়, একটু জোরে কোন কয় পারায়? কোরআনুল কারীমের 15 পারায়, 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত। আবার আমার আল্লাহ আমলের আগে ঈমানের দাওয়াত প্রথম দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহকে যাহারা ঈমানদার। এটা গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতটা খুব খেয়াল বাবা, রেকর্ড করে রেখে দাও। আমার আল্লাহ এই আয়াতটা বড় গুরুত্বপূর্ণ। আমার এতক্ষণ তো ঈমানের আর আমলের আয়াত শুনলাম, এখন 15 পারার 16 পৃষ্ঠার যেই প্রথম আয়াতটা, এইটাও তো ঈমানের আমলের আয়াত, কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহকে যাহারা ঈমানদার, ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমল করে, আমলদার হয়, আমল করেছে, ওই আল্লাহ এই মানুষগুলার ব্যাপারে একটা ওয়াদা দিলেন, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। আমার আল্লাহ বললেন ঈমানদাররা, ঈমান আনার পরে যারা আমল করবি রে, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ওয়াদা, সেই ওয়াদাটা হলো ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমানদাররা আমলকারী হলে, ঈমানদাররা যদি আমল করে, ঈমানদারদের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দেই না। সুবহানাল্লাহ। প্রত্যেক কথার কিন্তু একটা বিপরীত শব্দ আছে। রাতের বিপরীত, জমিনের বিপরীত, অন্ধকারের বিপরীত, ভালোর বিপরীত। তাইলে ঈমানদাররা আমল করলে তাদের আমল ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমানদাররা যদি আমল করে তাইলে তাদের আমল বিনষ্ট হতে দেই না, আল্লাহ বললেন। তাইলে বেঈমান, ঈমান নাই কিন্তু আমলে বড় পটু, এরকম আছে কিনা? আছে। দলিল দিচ্ছে কোরআন থেকে যে
সিরাত সূরাতে একবারে পাক্কা মুসল্লি আছে না? এদের ব্যাপারে এই আয়াতটা আমি বেশি বেশি বর্তমানে পড়ি। 26 পারার 16 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত আমার আল্লাহ নিজে ওয়াজ করলেন। প্রথমেই বলেছিলাম কোরআনের ওয়াজ আমার মুশফিক ভাইজানের ওয়াজ না, আবুল ফজল ভাইজানের ওয়াজ না, উপজেলা চেয়ারম্যান ভাইজানের ওয়াজ না, আমার ভাইজান আহমদ আলী ভাইজানের ওয়াজ না, এই এলাকার সভাপতি সেক্রেটারির ওয়াজ না। কোরআনের ওয়াজ আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ কোরআনুল কারিমে লেবাস পোশাকধারী যারা, মানে লেবাসটা একবারে পাক্কা মুসল্লি, কিন্তু আমার আল্লাহ কয় এদের মধ্যে ঈমান আছে না নাই তা আমার কুদরতি জবান থেকেই শোনো। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আরাবু আমান্না। একদল মুসলমানের সুরত ধরা মানুষ, পাঞ্জাবিও লাগাইছে, টুপিও পরছে, দাড়িও রাখছে। এই মানুষগুলি মদিনাতুল মুনাওয়ারায় হাবিবের নুরানি কদম মোবারকে, আমি ঠিকানা দিয়ে দিলাম, বাসায় যায় দেখবেন আমার এই কথাটা ঠিক আছে কিনা। ঠিকানা দিলাম 26 পারার 16 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, 26 পারার 16 পৃষ্ঠা এবং সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। রাসূলের সামনে মদিনায় মদিনাতুল মুনাওয়ারা একদল মানুষ একবারে লেবাসটা মুসলমানের লেবাস, মুসলমানের লেবাসটা ধইরা আইসা হাবিবের নুরানি কদম মোবারকে, আমরা যেই নবীর উম্মত ওই নবীর কদম মোবারক আইসা কয় ক্বালাতিল আরাবু আমান্না। হাবিব নবী গো আমরা ঈমানদার গো নবী, আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ কয় নো, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কুল্লাম তুমিনু, নো এরা ঈমানদার না। কে বলেছেন? দেখেন খুব খেয়াল করবেন, গুরুত্ব। আমার মনে হয় সারা আজকে আল্লাহ যতক্ষণ আমার ওয়াজ করায় এই কথাটা যদি মনে রাখতে পারেন ঈমানদার আর বেঈমান চিনতে সহজ হবে। দাড়ির নাম যদি ঈমান হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ঈমানদার আর কেউ আছে? কথা কন না। মনমোহন সিং 10টা বছর প্রধানমন্ত্রী ইন্ডিয়ার মতো জনবহুল এলাকায়, বেড়ায় কয়বার পাগড়ি খুলছে প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা আমি জানি না, হয়তো শোয়ার সময় খুলছে হয়তো বা। মনমোহন সিং 10 বছর না ছিল, 10 বছর ছিল, কিন্তু তার দাড়ি কিন্তু অনেক লম্বা ছিল, পাগড়িটা খোলে নাই। হরভজন সিং ক্রিকেটার, এই বেড়া ক্রিকেট খেলার সময়ও বারিয়ানের সময়ও হ্যাঁ পাগড়ি খোলে নাই, কিন্তু মুসলমান। কথা কন না ঠিক কিনা? এই ধরনের কিছু মানুষের কথা কোরআনে আল্লাহ বলতেছেন, খুব খেয়াল। ক্বালাতিল আরাবু আমান্না। মদিনায় একদল মানুষ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে এসে বক্তৃতা করলো, ঘোষণা করলো, নবী গো ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। এরপরে আল্লাহ কয় কুল্লাম তুমিনু, না 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 না, এরা তো ঈমানদার না, তবে এতটুকু বলতে পারে ওয়ালাকিন কুলু আসলামনা। এতটুকু এরা, লেবাসটা মুসলমানের ঠিক আছে হাবিব, কিন্তু এরা ঈমানদার না। কুল্লাম তুমিনু এটার বাংলা অর্থ হলো এরা ঈমানদার না, ঈমান আনে নাই, তবে ওয়ালাকিন কুলু আসলামনা, এরা এতটুকু বলতে পারে যে আমরা মুসলমানের সুরতরা ধরছি, আমরা আনুগত্য প্রকাশ করেছি, কিন্তু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় এরা ঈমানদার তো না, সুরতরা ধরছে ঈমানদারের। এরপরে আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আমার আল্লাহ কয় এদের ভিতরে অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তাইলে আজকে 26 পারার এই আয়াত দ্বারা আমরা পেয়ে গেলাম
মুসলমান এক জিনিস, ইমানদার বাবা 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 বুঝছেন না কথাটা, বুঝছেন না? মুসলমান এক জিনিস, ইমানদার আর এক জিনিস। আল্লাহ কয় এরা লেবাসটা পড়ে আসছে মুসলমানের, কিন্তু এরা, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না, এরা ইমানদার না। ওয়ালাম্মা ইয়াদখুলিল কইরে নাই রে, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমি আল্লাহ ঘোষণা করলাম এদের কলবের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। তাইলে আজকের এই কোরআনের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমরা পেলাম যে লেবাসের নাম ঈমান না, ঈমান দেখানো যায় না, তবে ঈমান আবার দেখানো যায়। ঈমানদার তারাই যারা আল্লাহর ইবাদত করবে, প্রিয় নবীকে জানের চাইতে মহব্বত করবে। দলিল বুখারী শরীফের হাদিস, আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, মুসলমান মানে ইমানদার কারে কয়? আল্লাহ কোরআনে বলছে, আমি এখন হাদিসে মোবারকে বলে যাই। وقال رسول الله صلى الله عليه وسلم حب الرسل من الإيمان। আমার নূরের নবী বুখারীতে বললেন, রাওয়াহুল বুখারী, আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। এরপরে মুসলিম শরীফে নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রাহমাতুল লিল আলামিন, মুসলিম শরীফে বললেন, وقال رسول الله صلى الله عليه وسلم, কি বললেন? লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই, আমি রাসূল ফতোয়া দিলাম তার ঈমান নাই। এখন ভালোবাসার মানুষগুলি কারা হবে? এটা একটা হাদিস মনে হয়েছে, কই বাবা কই কমো ভালোবাসার সত্যিকারের ইমানদার কারা হবে, সত্যিকারের নূরের নবীকে কারা বেশি মহব্বত করবে, সেইটা একটু হাদিস থেকে শুনে নেই। মুসলিম শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, খুব খেয়াল, মজার কথা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীকে কারা বেশি ভালোবাসবে এটা আমি ওলিউল্লাহর জবানে শুনিয়া বিশ্বাস করার দরকার নাই। হাবিবের নুরানি জবান মোবারক থেকে হাদিস শুনুন। নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন, নুরানি জবান মোবারকে বললেন, উম্মতরে, ক্বালাত ইন্না মিন আশাদ্দা উম্মতি লি হুব্বান নাস ইয়াকুলুনা বাদি। আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মোবারকে বললেন, কারা আমাকে বেশি ভালোবাসবে? এইটা মাওলানা আশিকি কইলে তোমরা বিশ্বাস করবা না, আমি নবী জানি। মা ডাক্তার মুশফিক চৌধুরী কইলে তোমরা মানবা না, আমি আল্লাহ জানি, আমি নূরের নবী জানি। এই জন্য আশিকিরে দিয়া বলাবো না, ডাক্তার মুশফিক জেলা পরিষদের চেয়ারম্যান দিয়া বলাবো না, উপজেলা সাহেবরা দিয়া আমি নূরের নবী বলাবো না। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবান মোবারকে তোমাদেরকে বলে যাই, ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি লি। আমি কি আপনাদেরকে স্বপ্নে দেখতেছি না বাস্তবেই? বাস্তবে আমার জীবনে 23 বছর পার হয়ে 24 বছর শুরু হয়েছে। এটাও একটা আমি নিজেকে ধন্য মনে করছি, যেমনি হোক যেভাবে পেশপুরন হয়ে আবার আল্লাহ দিলে আসতে পেরেছি, যে ধন্য মনে করছি এই জন্য যে পাইকপাড়ায় আমি আর তো আসি, পাইকপাড়া আর তো আসিনি আমি, না সালামতপুর একবার আসছিলাম আমি, তা অনেক আগে মনে হয় সালামতপুর একবার আসছিলাম। আর এখানে গত বছর কোন জায়গায় জানি বাংলা বাজারের পাশে কি সমরগাঁও, এবারও আসবো ইনশাল্লাহ। সমরগাঁও 27 তারিখে রাত্র 12টার দিকে ইনশাল্লাহ এসে আমি মাইক ধরবো ইনশাল্লাহ, বাকি আল্লাহর ইচ্ছা। তাই পাইকপাড়া আমি আর কখনো আসি নাই, কিন্তু মজার ঘটনা শুনলে আপনাদেরও ভালো লাগবে। 24তম বছর, আমার 24তম বছর শুরু হয়েছে বক্তৃতার জীবন।
এই 24তম বছর শুরু হইয়া মজার একটা কথা মনে হয়েছে যে আমি পাইকপাড়ার মাহফিলে 8 নম্বর মাহফিলও আসলাম না, 10এও না, 9এ আসলাম। এই 9মতম মাহফিল দেখেন কারবারটা, তারিখও নয়, আবার ওদের মাহফিলের বয়সও নয়। এ কথা কয় না, প্লাসে প্লাসে কি হয় না? এই সূত্র মনে আসেনি তোমাকে? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। সূত্র মনে না থাকলে তো অঙ্কে ফেল করবা, ঠিক কিনা? আবার মাইনাসে মাইনাসও প্লাস, ঠিক কিনা? মাহফিলও নয়, তারিখও নয়। আর আমি আসলাম আমার জীবনের 24তম বছরে এই পাইকপাড়া। 24 কি? লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নাম মোবারক 12 অক্ষর। এই 12 12 24 অক্ষরে হলো কালেমা শরীফ। কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ আমাকে কোনো বছর আনলেন না পাইকপাড়ার এই ইমানদার ছেলেদের আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ 24তম মাহফিলে, মানে আমার 24তম বছরে এই পাইকপাড়া আমাকে আল্লাহ এনেছেন। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন এই মাহফিলটা 9 আর 10 আর 11 আর 12 বুঝি না, আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত ওদের পরে ওদের ছেলে মেয়েরা, ওদের ছেলে মেয়ের পরে ওদের নাতি নাতিরা, ওদের নাতি নাতনিদের পরে ওদের পুতিরা, এইভাবে বংশ পরস্পর যেন কিয়ামত পর্যন্ত মাহফিলটারে আমার আল্লাহ কায়েম আর দায়েম করে দেয়। জোরে কোন আমিন। আমিন। ইয়া রাসূল হুশিয়ার আল্লাহ। আমি কেন বলছি যে আপনাদের অনুমতি দিছি, কারণ প্রায় 1 ঘন্টা আমার ওয়াজ শুনেছেন, এটা অনেক কিছু।